ভালো কিছু করা যায় না তার জন্য। কি ভালো কিছু করবি তুই এখানে? বাবা বাবা, দিদির সংসার ভাঙার চেষ্টা করছে নাকি? একটা রাতের ব্যাপার, রাত কাটাবে তুমি ওখানে গিয়ে? আমি আরেকজনের জন্য আরেকজনের হাত ভেবে আমি এটা নিয়েছি। তোমার হাত তোর তুমি এখানে তোর হোটেলে শালির সাথে কি তুমি রাত কাটাবি নাকি? রাত কাটাবি? পরকিয়া করবে বলে তোমরা এরকম হয়ে আছো। তো আমি আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি তোমাদের দিদির উপরে। আজকে আমার শালির বার্থডে, আর শালি আমাকে ডেকেছে একটা হোটেলে, ওর বার্থডে সেলিব্রেশন করবো ওখানে। ওর জন্য একটি গিফট কে নিয়ে যাবো এখান থেকে। তো এটা বলার পর অঙ্কিতার রিয়াকশন কি হয় সেটা আজকে আমরা দেখবো। তো চলো, আমার সঙ্গে আছে হচ্ছে আনস। আনস আমাকে হেল্প করছে, আনসের এই দোকান এটা। চলো আনস, কি নেওয়া যায় বলো তো? হ্যাঁ, মানে এমন কিছুটা নিতে হবে যেটা যেন হাইলাইট করে আর কি। হ্যাঁ, মানে এমন কিছু যেটা ও দেখে মানে জেলাস ফিল করবে, বুঝলে তো? কি নেওয়া যায়? কিছু জুয়েলারি দিয়ে নাও। জুয়েলারি থেকে নিতে হবে, চুরির সেট নিয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটাই চলো, এটাই দাও। একটা একটা চুরির সেট দাও। খুলে যাবে না তো? না গাইস, আমি কিন্তু একটা স্টেপ এইটাও নিয়ে নিচ্ছি। দেখো। না না, ওটা তো আর হ্যাঁ। শালীদের জন্য না, ওটা মহিলাদের জন্য ঠিক আছে, তাই না? লালে শালির মেকআপের জন্য- কিট দিয়ে যাও, মেকআপের Makeup। কিট। ফাউন্ডেশন, এটাও দেখে আন্টি ইউজ করে। এটা এটা একটু বেশি হাইলাইট করছে না? চুড়ি, হ্যাঁ, হ্যাঁ, এটা চোখে পড়বে ওর। কিন্তু যদি আন্টি সাইজ জিজ্ঞাসা করে, হ্যাঁ, সাইজ কি চলে যায়? সাইজ ব্যাপার না, তোমার আন্টির জন্য তো নিচ্ছি না, নিচ্ছি তো হ্যাঁ, আন্টির তো বোনের জন্য। হ্যাঁ, সেটাই তো বলছি। আন্টি বলো সাইজ আমাকে, মানে আমি জেনে নিয়েছি ফোন করে। প্র্যাঙ্ক তো, এটা তো রিয়েল কিছু হতে চলেছে না, তাই না? তো যাই, আমি গিয়ে দেখি কি হয়। ঠিক আছে। কি করছো তুমি বাবু? রুটি করছো? এখনই রুটি করে নিচ্ছ? আর কখন করবো? চলো। তোমার হাতে কি ওটা? হাতে কি? এটা তোমাকে দেখাতে নিয়ে এসেছি। তুমি কাশ্মীরি চুড়ি নিয়ে এসছো আমার জন্য? সুন্দর হয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ। আরে কি হলো ওরকম করছো কেন? শোনো রে বাবা। থ্যাংক ইউ। বাবা, তুমি কি করে জানলে আমার কাশ্মীরি চুড়ি দরকার ছিল? আরে এটা তোমার জন্য নয়, কার জন্য? তোমার বোনের জন্য নিয়েছি। আমার বোনের জন্য কেন নিয়েছো? আরে আমার বোনের জন্য কেন নিয়েছি? আমি গিফট করতে পারি না জিজুস ভাই? ফালতু বকো না, এটা আমার জন্য, আমি জানি। আরে না, সিরিয়াসলি। না। এই যে অঙ্কিতা, এটা কিন্তু ভালো লাগলো না ব্যাপারটা। এমন কেন তুমি? এটা আমার। আরে বাবা, সত্যি বলছি এটা তোমার নয়। আমি এসব শুনবো না। শুধু শুধু এটা এখানে রেখে দিয়েছে। কেন করে রেখেছিল? রেনি, আমি একটু পরে বেরোবো। একটু পরে বেরোবো বললেই হলো নাকি? এটা আমার। আরে তুমি আগে শোনো ব্যাপারটা কি। মজা বার করছে, আগে তো শুনবে ব্যাপারটা কি। আমার কথা হলো যে আরে বাবা শোনো, আর তোমার বোন আছে না, তোমার কাজিন, ও আমাকে ইনভাইট করেছে ওর বার্থডে আজকে। তো বার্থডে আমি খালি হাতে যেতে পারি? তোমাকে ইনভাইট করেছে মানে আমাকে তো ইনভাইট করেনি, আমি কিছু জানি না। আমাকে বলেনি। এই একমোটা বললো, আমাকে কখন বললো? আমি কি করে জানবো? আমাকে, আমি তখন বাইরে ছিলাম। যাবে না। আরে আমি কি করে বলবো তোমাকে বলে কি বলেনি? না, তুমি যাবে না। আরে ফেরত দিয়েছো, সেখান থেকে নিয়েছো, ফেরত দিয়েছো। পাগল নাকি? আমাকে একজন ইনভাইট করেছে, আমি যাবো না কেন? এটা সবকিছু যেমন করো কেন? বাবা, তার জন্য একদম পুরো রঙিন রঙিন চুড়ি নিয়ে, কাশ্মীরি চুড়ি নিয়ে চলে এলে। কই আমি বললাম আমার জন্য তো নিয়ে এলে না? তো আমার শালি সুন্দরী শালি, তার জন্য নেবো না? আমার জন্য কই নিলে না তো? আজব লাগে তোমার কথাগুলো, আমি বুঝাও লাগে। মানুষ কি কি গিফট, খুব বেশি দামি নাকি? গিফট দিতে হয় না? রাত 11টায় পার্টি রেখেছে তার আবার। কি? রাত 11টায় হোটেলে পার্টি, কোন হোটেলে আমাকে এখন নাম পাঠায়নি। বলে যে জিজু তুমি সুন্দর করে চলে আসবে সেজে। রাত 11টায় পার্টি, তুমি এখন রাত 11টায় হোটেলে যাবে? হ্যাঁ, কি করে যাবো ওইটাই ভাবছি। কি পরে? আমি তোমাকে যখন বললাম যে আমাকে ইনভাইট করেনি, তো তখন তুমি আবার কি পরে যাবার ভাবার কি আছে? তুমি তার দিদি তোমাকে ইনভাইট করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, তোমার ব্যাপার। আমাকে আমি কি ইনভাইট করে করবো? তুমি যাচ্ছ কেন? আর রাত্রিবেলা 11টার সময় কে যায় একটা হোটেলে? দাও। আর কাকে কাকে বলেছে শুনি? আমাকে তো বলেছে যে যে তেমন কেউ কিছু থাকবে না, আমি আর ও, আর মনে হয় এক দুটো ছেলে থাকতে পারে, আর এক দুটো মেয়ে, ও বান্ধবী টান্ধবী। মানে ও আর কয়েকটা বান্ধবী বন্ধু আর তুমি? হ্যাঁ। তুমি কোন কোন এর বান্ধবী হলে তো বন্ধু হলে তুমি ওর? এবার ও তো তুমি ওর জিজু হও, জিজুর জায়গায় থাকো, ওর দিক তো বেশি করতে চেও না। আমি জিজু তো জিজুর জায়গাতেই আছি।
আমি কোন জায়গায় চলে গেলাম? কই দিদিকে টপকে মানে আলটপকে ঘাস খাওয়া হচ্ছে নাকি? আমাকে কই বলেনি, আবার আমাকে না বলে তোমাকে বলেছে, আবার রাত্রিবেলায় বলেছে। কই আমার পার্টি মিল তো আমাকে বলবে। আমি কি আমার কোনো বোনের সাথে কি খুব বড় দিদির মতো করে মিশবো না? মিশিও না। আরে হয়তো ওখানে ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসবে, তোমার কাছে জানাতে চাইছে না। তো তুমি যাচ্ছ এখন, তখন আমি জানবো নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আসবে কি আসবে না। তো সেখানে আমি যদি যাই তাহলে অসুবিধা কি? এই জন্য আমি বলছি যে তোমাকে কেন বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল তোমাকে না বলতে, আমাকে বলেছিল যে তোমাকে বলছি তুমি সুন্দর করে চলে আসবে একা একা, কাউকে কিছু বলবে না। ও রাত্রিবেলায় তুমি যেতে আমি জানতাম না। মানে অন্য কিছু বলে যেতে বলেছিল, ও আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছিল। কি শিখিয়ে দিয়েছিল? মানে অন্য কিছু বললে, অন্য বাহানা দিয়ে কোনো বন্ধুর কথা বলে চলে যেতে বলেছিল। বাবা দিদির সংসার ভাঙার চেষ্টা করছে নাকি? আরে ও পার্টিতে সংসার ভাঙবে কেন? একটা রাতের ব্যাপার। রাত কাটাবে তুমি ওখানে গিয়ে? আরে সবাই থাকবে, ফুল নাইটের জন্য তো ইয়ে করেছে। তুমি যেতে পারবে না। আর এই সবে আমি মাকে বলবো। মাকে বলবো তো? কার জন্মদিন বলো তো? কোন কাজিন? তোমার কাজিন তো তুমি চেনো না এবার? আমার তো অনেক কাজিন আছে। সঞ্চিতা। ওই একটা থার্ড ক্লাস মেয়ে, এমনি ওকে আমি পছন্দ করি না, আর তারপরে তুমি যাবে ওর জন্মদিনের ইয়েতে, পার্টিতে? স্নেহা গেল কিভাবে? ও যেন স্বচরিত্র ভালো নয়। যথেষ্ট ভালো, তোমাদের কাছে ভালো। আমি একটা কথা বলি, তুমি যাবে না বলে রাখলাম। কোনো ছেলের কাছেও খারাপ না, শুধু তোমাদের মেয়েদের কাছেও খারাপ। কোনো ছেলের কাছে ওই মেয়ে ভালো খারাপ হবে না তো, কারণ মেয়েদের ছেলেদেরকে তো অনেক কিছু। ওই মেয়ে এমনি ভালো নয়, মডার্ন ড্রেস পরে তুমি আমাকে পড়তে দাও? তুমি কি বলো যে খুব একটা ভালো মেয়ে এসব পরে না? ও পরে ওর ব্যাপার, ও সিঙ্গেল, ও মানে আনম্যারিড, ও ওরটা বুঝে নেয়। তোমার কি সমস্যা? তুমি তোমার এখানে ইন্টারেস্ট ফিল কিসের এত? আমাকে ইনভাইট করছে, আমি যাবো না কেন? যাবে না। আমাকে বলো আজকে প্রচুর এনজয়মেন্ট হবে, নাচানাচি হবে। প্রচুর এনজয়মেন্ট মানে বুঝতে পারি তুমি কি বলতে চাইছো আমাকে? তো বুঝাতে হবে না, পার্টিতে তো হবেই, স্বাভাবিক না? আজব কথা। তোমাকে আমি যেতে দিলে তো আমি আমার মা বাবাকে জানাবো, আর তার মা বাবাকে জানাবো যে এরকম রাতে বেলা পার্টি করছে। জানে তারা? ওরা জানলো কি জানলো না, আমার কি যায় আসে? আমি জানাবো ফোনে। আমি জানাবো আমার বাবা মাকে। বাড়ির অন্য জিজুদেরকে বলেছে হয়তো। তোমার তার জন্য আমাকে বললেও না, আমি গিফট নিয়ে চলে এলে। তো এখানে চুড়িটা পছন্দ করে নিলাম, বাইরে গিয়ে একটা কিছু কিনতে হবে। একটা চুড়ি দেওয়া যায় নাকি? একটা চুড়ির সেট, এরকম কথা হলো? এই তুমি আমাকে তো কখনো কাশ্মীরি চুড়ি এনে দাও, তাহলে ওকে তো আমার কাশ্মীরি চুড়ি এনেছো কোন কিসের জন্য গো? কিসের আবদারে? ও আমাকে কোনো আবদার করেনি, ও আমাকে তো তুমি তার লাল জন্য চুড়ি চেয়েছিল, আমি লাল চুড়ি পাইনি তাই এটা নিয়েছি। তোমার কাছে আপনার আবদার করেছে লাল চুড়ি? হ্যাঁ। কেন ও তোমাকে পছন্দ হয়েছে নাকি? বিয়ে করবে লাল চুড়ি পরবে? সেটা কি আর আমি, কি বলছো? সেটা কি আর আমি জানি? মানে ওর বেচারা খবর আমি জানবো কেন? ওর মেয়ে হিসেবে লাল চুড়ি পছন্দই করে। তুমি এটা ফেরত দিয়ে আসবে আর একদম যাবে না। না। আর নালে তুমি ফেরত দেবে না, ঠিক আছে? আমি নিয়ে নিচ্ছি আর তোমাকে যেতে হবে। তোমাকে দিচ্ছি যা বললি হলো, আরেকজনের জন্য পছন্দ করে নিয়েছি তোমাকে। তুমি আবার আরেকটা ড্রেস তোমার হাতে এটা মানাবে নাকি? ওরা কেন মানাবে না? কাশ্মীরি চুড়ি কেন মানাবে না? তুই ইয়ার্কি মারবে না একদম আমার সাথে এসব নিয়ে, মানাবে না। কিচ্ছু মানায় না আমাকে নাকি? আস্তে কথা বল। আমি আরেকজনের জন্য আরেকজনের হাত ভেবে আমি এটা নিয়েছি, তোমার হাত। তোর হাত তুমি এখানে তুমি এখানে কেটে দেবো আমি। তুমি এমন না, তুই হিংসুট কেন তুমি? তোর মারবো না ধরে। একটা দাঁড়িয়ে রাখবো না, তুমি চলে ফেলে দেবো দেখবি। মনে তো চিনিস না। আজকে আমি রাতে ফিরছি না, এটা তোমাকে বলে দিলাম। আমার জন্য রুটি করো না। রুটি তোর জন্য আমি করেছি। রাতে ফিরবি না মানে দেবে না, আমি একা থাকবো নাকি? থাকলে একটা রাত কি সমস্যা? তার জন্য তুই আমাকে রাতে একা রেখে চলে যাবি, যেখানে আমি ভয় পাই রাতে একা থাকতে। জানবি আমার বাবা যদি জানে তোকে কি করবে জানিস? কি করবে? আমি একটা শালির সঙ্গে যেতেই পারি রাতে হোটেলে। আরে হোটেলে কথাটা শোনার থেকে নেগেটিভ নিচ্ছ কেন? নেগেটিভ নিচ্ছ কেন? যে আমি আমার শালির সাথে যেতেই পারি একটা হোটেলে রাতে বেলায়। তুই নেগেটিভ নিচ্ছ কেন? ও পার্টি রেখেছে হোটেলে, আমি রাতে বেলায় হোটেলে শালির সাথে কি মানে রাতে কাটাবি নাকি? রাত কাটাবি না? আমার মনে হচ্ছে নেগেটিভ কথা বলে ওর পার্টি রেখেছে হোটেলে। তোমরা ওখানে নেগেটিভ জিনিস করতে পারো, আর এখানে আমি নেগেটিভ কথা বলতে পারি না? না, ও তো পার্টি রেখেছে হোটেলে, আমি কি কোন করব? পার্টি রেখেছে আমি জানি না। আমাকে আমি যখন নিজে ভেবে দেখবো পার্টিটা কি, নাকি হোটেলে তোমরা দুজনেই যাচ্ছ আমি কি করে জানবো? উল্টোপাল্টা কথা বলো। আমাকে আদর করে ভালো করে বললো আমার কথা যে আসতেই হবে, এত সুন্দর করে মিষ্টি করে বললো, আমি না যে পারি? আসতেই হবে এত সুন্দর করে বলেছে স্বামী শালির এটা তো তুমি না এলে সব লস, আমি কি করতাম বলো এখানে? তুই আমার মনে হয় তোরা দুজনেই যাচ্ছিস এখানে, আর কোনো পার্টি নেই, কেউ আসছে না। আমাকে কি আমি ওখানে ভিডিও কল করবো? তুই যাচ্ছিস না শাওন, এত কথা না বলে আমি পার্টি হওয়ার তুই যাবি না। লাস্ট কথা এটাই আমার, যাবি না। নাহলে আমি বাবা মাকে ফোন করে বলবো, তার বাবা মাকে ফোন করে বলবো। তুই কি করে যাস আমাকে ছেড়ে দিয়ে? তোকে সে বলছে, আর জানিস যে মেয়েটা
এই জানিস যে সরে কথা বল। তোমার থেকে সুন্দরী বলে তোমার লাগে? কে বলছিস আমার থেকে সুন্দরী? তাই তো মনে তা হয়। সে তার মতো সুন্দরী, আমি আমার মতো সুন্দরী। আমার কাছে ওকে সুন্দর লাগে বেশি। তো ওকেই তাহলে বিয়ে করতে পারতি। ওকে তো ভালোবাসিনি। তো পরকিয়া করবে বলে তোমরা এরকম হয়ে আছো। আর না না একটা উল্টো পাল্টা কথা বলে একদম মেরে ফেলবো তোকে। নিজের বোনের তো মতো তুমি রাখতে পারে তো ও নিজের বোনের বেলা কি করে বোনের বেলা নিয়ে কেমন এসেছিস? হ্যাঁ নিজের বোনের মতো উল্টো পাল্টা কথা তুই আমাকে বলছিস সেখানে কোনো ইয়ে হচ্ছে না, আবার কোনো বোনের রাগে বেলা রাগে বলতে বলছিস। হচ্ছে তোকে। তো আমি জানিস যখন এই মেয়েটা খারাপ, জানিস যখন এই মেয়েটা খারাপ, এই মেয়েটা খারাপ জানিস তো খারাপ নয় ও। কেন তোকে উল্টো পাল্টা কথা কম বলবে, মেজাজটা খারাপ করো না আমার। মেজাজটা খারাপ কর বউ হিসেবে তোমার কাছে একটা আমার একটা তো জিনিস মনে হয়- চেয়েছিলাম যে পার্টি ওয়্যার কোনটা পরবো সেটা আমাকে বলে দিও, তোমাকে বলে পার্টি দিও। হয়, তুই পার্টি হয় তোর এখানে পার্টি ইমেজকে বানাবো আমি দাঁড়া। ফুল ব্ল্যাক পরে যাবো। তোর ও বাবা বলেছে নাকি ফুল ও ব্ল্যাক? ব্ল্যাক পরে আসবে বলেছিল, আমাকে বলেছিল ও ব্ল্যাক। তোর কি কাপল নাকি? ও ব্ল্যাক পরে আসবে, তুই ব্ল্যাক পরে আসবি নাকি? তোরা দুজনে মিলেই থাকবি হোটেলে? বলেছে ব্ল্যাক পরে যেতে, আমি ওই ব্ল্যাকই পরে যাবো। মানুষ শুনতে পারে এই কথাগুলো? মানুষ তো তুই বলছিস কেন এই কথাগুলো? দোকানে মানুষ আছে এক গাদা লোক। তুই বলছিস কেন উল্টো পাল্টা কথা? বলবো না? কেন বলবি? বলবো না? না তোমরা যে যেতে পারো, তোমরা ফসি করতে পারো, আমি কথাটা বলতে পারি না। বলতে গেলে তোমার গায়ে ছাকা লাগে নাকি? ফসকা পড়ে গায়েতে বড় বড় শুধু নোংরা ছেলে দুটো, মানে আর একটা ছি। তো এই তোদের এগুলো কবে থেকে চলছে? তোদের কবে থেকে কানেকশন ফোনের মধ্যে? বল তো একটু আমাকে। আর সে আমার সংসারটা ভাঙানোর পরে তুই নাকি সাধু পুরুষ থাকিস আমার সামনে। কত সাথে তোর তো বেরিয়ে গেল তো সাধু পুরুষিটা। তোমরা মেরে ফেলবে। এ তুই আমাকে তুই এরকম করছিস আর নিজের দিকে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস নাকি? মেয়ে আমাকে ডেকেছে, যাবো না, শালি হয় আমার, যাবো না কেন? একটা মেয়ে ডেকেছে তোকে, তোর মেয়ে রাত্রেবেলায় তোকে কুত্তা। হারামি গিরি জুটেছে এখানে শয়তানগুলো। তোকে তুই একটা গিয়ে দেখ আজকে। আর তোর সঙ্গে থাকা এবার যদি আমি করি, আমি যদি আমার ঠিক আছে। জামি বসে করে রাত্রে চলে যাই এই বুড়ো পার্টিতে, ওষুধ খাইয়ে চলে যাবো। আমি তোর হাতে কিছু খেলে তো জল খাবি না? জল হলে দিবি। খাবো না, আমি কিচ্ছু খাবো ঠিক না, আছে, জলও ঠিক খাবো আছে, না। ঠিক আছে, আমি তো যাবোই। জোর করে কাটতে পারবি? আচ্ছা আমি যদি আমার আমি যদি তোর দাদা বা ভাইয়ের সাথে যেতাম, হ্যাঁ যা। আমার দেওয়ারের সাথে যেতাম রাত্রেবেলা হ্যাঁ, পার্টিতে, যাও। এ এখন আমি যাই না বলে নাকি? এখন যদি কেউ তোমাকে ইনভাইট করে তুমি যাবে না? না আমি যাবো কেন? তোকে যদি আমাকে নিমন্ত্রণ করে রাত 9টার পার্টিতে, তোমাকে তখন আমাকে দিবি? তোমার ওর সঙ্গে তুমি ওর সঙ্গে তোমার বেশি একটা মিল নেই, ও তোমাকে এই জন্য করেনি। কি বেশি একটা মিল নেই ওই জন্য করে? তোমার সঙ্গে ওর ভালো একটা কানেকশন নেই। আমার সাথে মিল নেই, ও তোর কাছে তোকে হয়তো পিড়ি ও আমাকে দিয়েছে। তো প্রায় মেসেজ করে, ফোন করে, আমি কি করবো? কই আমি জানি না তো, তোকে প্রায় মেসেজ করে এটা phone বলার করে। কি আছে? যে মেসেজ করছে এটা তোর বলার ফোনে তো কি? দেখি না। ও ওটা ডিলিট করে দাও কথা বলে। মানে সবসময় বেশি বোঝে। ছি সাউন্ড ডিলিট কেন করি? তুমি ঝগড়া করবে তাই ডিলিট করে দিই। ডিলিট তুমি করতে না, তুমি তো আমাকে একবার বলতে তো পারতে তোমার মনের মধ্যে নোংরা জিনিসটা আছে বলে তুমি আমাকে ডিলিট করে আমাকে বলো না। তুমি নিশ্চয়ই ওর সঙ্গে প্রেম করছো, বড় কিয়া করছো। প্রেম তো না, প্রেম তো আমার সাথে করেছো, বড় কিয়া করছো তুমি ওর সাথে। ঠিক আছে, যা করছি। ছি 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 ছি। তুই আজকে গিয়ে দেখ তারপরে কি হয় দেখ। তুমি কি পুরো পাড়াকে শোনাচ্ছ? হ্যাঁ? চুপ করবো না, তুমি পুরো পাড়াকে শোনাচ্ছ? চুপ করবো না। তোর এটাই কাজ, তুই এটাই করবি। তুই চাকর রেখেছিস তো, চাকরি কি আমার? তুই আমার চাকরি। তোর চাকর রেখেছিস, এবার দেখ তোর আর তুমি কোথাকার উল্টো পাল্টা কথা বলে গেলি মানুষের ব্যাপারে। কাউকে সহ্য না হলে তার ব্যাপারে উল্টো পাল্টা কাউকে সহ্য না হলে তার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলিস? একদম মেরে দেবো, একদম মেরে দেবো। তুমি আমার জিনিসপত্র এগুলো, ঘরের জিনিসপত্রগুলো আমার। ছুঁড়ে ফেলে দেখ খালি। এই ফোন আমার মাথা কামড় ছুঁড়ে ফেলে দেবো বলে রাখলাম। খালি করে দেখ। Stupid মেয়ে কোথাকার। সর বলে রাখলাম। আমি তো যাবোই, আমাকে একজন ইনভাইট করছে, আমি যাবো না? আজব না কথা যাবি বলিস। না। তোর কথাই হবে নাকি? দেখ কি হয়। তোর কথাই হবে তুই না। যে গিয়ে দেখা, আমার গিয়েই গিয়ে দেখা। আমার লাশের উপর দিয়ে যাবি। এসছে। একটা মানে ভালো কিছু করা যায় না তার জন্য? কি ভালো কিছু করবি তুই এখানে? কি ভালো কিছু করবি? হোটেলে গেলে মানে খারাপ হয়ে যায়। তুই তো হোটেলে তুমি হালির সাথে তুই যাবে বলতে যাবে, সেখানে তোমার এখানে বলতে সমস্যা, করতে সমস্যা। আমাকে এখানে টপকে তুমি ইয়ে করতে যাচ্ছ আর একজন এসে বলছে আমাকে টপকে। আমাকে বলেনি, তোমাকে ঠিক বলে দিয়েছে। তোমাকে বলেনি কেন সেটা তার ব্যাপার, আমি কি করবো? আমাকে বলেছে তোদের দুটোকে ওর সঙ্গে ধরে ম্যাচ না, করে তোদের ড্রেস পরে দুটোকে যেতে। ধরে আমি বিয়ে দিয়ে দেবো, থাক গাও ওর সাথেই। ঠিক আছে, দিয়ে দাও, যাও।
তারপর বুঝবি ও কত ধানে কত চাল সঙ্গে সংসারটা এখন করতে পারবি না। এই উল্টোপাল্টা কথা কেন কথা বলছি? উল্টোপাল্টা কথা কেন বলছো তুমি? তোরই এটা। স্টুপিড মেয়ে কোথাকার। আর একটা কিছু ছুঁড়ে দেখ, এটা না ছুঁড়ে মারবো দেখবি মুখে। স্টুপিড কোথাকার। আমি তো যাবো, তোর মতো মেয়ে আমাকে আটকাতে পারবি নাকি? তোমার ভালোবাসা নেই খালি ইয়ে। কি করছিস? বাবাকে ফোন করবি মানে? এখানে ঢুকবি না, এখানে একদম চল ফট। এখানে আয়, এখানে আয় অঙ্কিতা, ছাড় আমাকে, এখানে আয়, আমাকে এখানে আয়, ছাড় আমাকে। এখানে আয়। ফোনটা করে তোদের ইয়ে পাই। আমি কিন্তু বলছি পায়ে ফোন করবি না, আমার দিব্যি, চুপ করতা। আমার দিব্যি। অঙ্কিতা চুপ। ফোন করবে না। করবই। ঠিক আছে আমি যাবো না, খুশি? কেন এখন ভয়? জোর করে আটকাচ্ছ। ওদের ভয় ঢুকে হ্যাঁ, গেছে মন তো এখন? ওখানে পড়ে থাকবে, তুমি জোর করে আটকাচ্ছ। ওদের মন তো আমার ওর কাছে পড়ে থাকবে। তাহলে ওদের বিয়েটা করে না, আমাদের থাকছিস কি জন্য? তুমি ডিভোর্স সে দেবো। বিয়ের প্রশ্নটা করতে আসছে। তোকে তোর সাথে আমি থাকবোই না, আমার বাবা আমাকে হ্যাঁ বল। এখান থেকে সরে যাস, আমার বলে রাখলাম গলা টিপে মেরে দেবো। আমি কিন্তু তোকে বাই 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 প্রেম করছি আমি। তাহলে এটা কিছু জন্য আমি এসেছি। আনসার কাছ থেকে নিয়ে এসেছি, সব জান আজকে প্র্যাঙ্কের ব্যাপারে। কল করোনি তো? না, এই গরমটার মধ্যে আমি রুটি করছি, সেখানে আমাকে এরকম লাগলো জানো, সিরিয়াসলি করে লাগলো। ইস